তাই আল্লাহ তাআলা বলছেন কলিজা ভরাটা মমতা দিয়ে মানুষকে দাওয়াত দাও। আপনারা দাওয়াত দেন না তো, কোরআনের জন্য দাওয়াত দিবেন, বন্ধু বান্ধবকে দাওয়াত দিবেন, কোলাকুলি করে দাওয়াত দেবেন, বুকের মধ্যে টেনে নিয়ে দাওয়াত দিয়ে বলবেন ভাই রে আমি তোকে তাফসীরের জন্য দাওয়াত দিচ্ছি এই জন্যই, কোরআন শোন, কোরআনের সাথে থাক। কিয়ামতের দিন এই বৌসল কেউ তোর পক্ষে আসবে না, তোর কবরে কেউ আসবে না। আমি আলোচনা শুনে দেখেছি এ কোরআন কবরে তোর সাথী হবে, কিয়ামতের দিন তোর সাথী হবে। কবরে কোরআন যদি সাথী হয়, কবরের সওয়ালের জবাবগুলো দেওয়াতে কোরআন তোমারে সাহায্য করবে। আর কিয়ামতের দিন তোমার কোরআন, এ কোরআন তোমার জন্য তোমাকে সাফায়াত করবে, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার পর কোরআন তার দায়িত্ব পালন শেষ করবে। এই কথাগুলো আমরা শুনেছি। সুতরাং আয় আয় এ কোরআনের সাথে থাক 7 দিনেতে একদিন। এভাবে করে বুঝে বুঝে কি দাওয়াত দেওয়া যাবে না? জোরে কোন যাবে কি যাবে না? কিন্তু আপনারা কি কন? সঙ্গে এক কর্মী বলছি দাওয়াত দিছ, করছে হ্যাঁ এখনই দিচ্ছি। এই তফসিরে যাস তো, এই তুই যাস। আমি আল্লাহ করছি আল্লাহ এটা কি দাওয়াত হলো? কিভাবে দাওয়াত কোন তো বলেন তো কি বললাম? ওই সময় 2 লোক আছে বলছে এই ওই বৃহস্পতিবার তফসির যাস তো, যাবো গেলে মগর পরে শুরু হয়, যাস খাওয়া দাওয়া আছে যাস। হ্যাঁ শালা উসুঙ্গ মার্কা দাওয়াত, এটা কি দাওয়াত? জোরখানের দাওয়াত, এটা দাওয়াত। এই তুই যাস, তুই যাস। ওরা খালি গুলো আচ্ছা, ওরা আমি তাফসিরে এসে দেখি ওরা 2 জন কেউ এগুলা ইটিয়া মার্কা দাওয়াতে, ঢেল ফিকা মার্কা দাওয়াত, এগুলা দাওয়াত কেরি এটা দাওয়াত, এটা দাওয়াত হতে পারে না। ও আমরু বিল উরুফে, বলেন ও আমরু বিল উরুফে, মানুষকে ভালো কাজের হুকুম দিবা, সব সময় ভালো কাজের কথা বলবে, যেখানেই বসবেন ভালো কাজের কথা বলবেন। আল্লাহ তাআলা বলছেন ও আমরু বিল উরুফে, বলেন ও আমরু বিল উরুফে, ভালো ভালো কাজের কথা বলবে সব সময়। যাকি পাবে তাকি ভালো কথা বলবে, ইসলামের কথা বলবে। এই হুকুম না কে দিলেন? আল্লাহ পাক বলেন যাকি দেখা পাবা তার সঙ্গে ভালো আচরণ করিও, ভালো কথা বলিও। ভালো কথা যদি বলো তাহলে তোমার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেওয়া হবে। কার কথা? ওয়ারিদানিল জাহিলিন, আর যারা মূর্খামি করতেছে, এই আমাদের এই বাজারে অনেক লোক আছে খালি তর্ক করে, এরকম লোক আছে না নাই? জোরে কোন? একের পর এক তর্ক করে। আমার হেলালের কিছু বন্ধু বান্ধব আছে, তর্ক লাগলে মনে হচ্ছে এর সাথে নবীও লাগলে মনে হয় কি যে হয়, ঠিক না? আমরা তো পারবোই না। এর মহা তর্ক বাগে আবু জেহেল বলে মনে হয়, হয় কিনা? জোরে কোন? আমি হেলালকে বলেছি আবু জেহেল মার্কা তোমার বন্ধু বান্ধবকে দাওয়াত দিবে না। বিশ্বনবীর অনেক বন্ধু আবু জেহেল ছিল, শেষমেশ তারা আসেইনি। সুতরাং আবু জেহেল আমার বন্ধু হতে পারে, কিন্তু ইসলামের দাওয়াত তাকে টার্গেট নেওয়া নিষেধ করেছে কে? আল্লাহ বলছে জাহেলদেরকে কোনো দাওয়াতি টার্গেট নিবে না, দাওয়াতও দিবে না, ইসলামের কোনো আলোচনাও তার সঙ্গে করবে না। এই নিষেধাজ্ঞা জারি করলো কে? ওই মনের আশা একদিন না একদিন তো হতে পারে, ওই জীবনে কোন দিন হবে না। বিশ্বনবী বলেছে খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, তাদের মধ্যে জাহিলি জামানায় যারা ভালো মানুষ ছিল, ইসলামের মধ্যে যারা আসবে ওই জাহিলির মধ্যে ভালো মানুষরাই ইসলামে এসে আরো ভালো করবে। খারাপ লোক কোনদিন ইসলামে এসে ভালো হয় না। যেরকম হয় নাকি?